আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। আহ আইসিসির সিদ্ধান্তের উপরে ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আমাদের ক্রিকেটারদের সবাইকে নিয়ে জরুরি মিটিংয়ে বসেছে। আর কিছুক্ষণ পরেই হয়তো জানা যাবে বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপ খেলার যে ভবিষ্যৎটা ভারতে যাবে নাকি তারা বয়কট করবে। তো এমতো অবস্থায় থেকে এই ভিডিওটা করছি। ততক্ষণে আপনারা হয়তো রেজাল্ট জেনে যাবেন। কিন্তু আমার যেই আলোচনার বিষয়টুকু ছোট্ট করে একটু আপনাদের সাথে শর্ট একটা কনসেপ্টে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আইসিসি যেই শেষ মুহূর্তের চালটা চাললো, যে ভোটাভুটি করলো, এই ভোটাভুটিটা কি এই ২ সপ্তাহের যে একটা টানাপোড়েন চললো, কখনো আইসিসির আ গ্রুপ থেকে লোকজন আসছে বাংলাদেশে মিটিং করতে, ক্রাইসিস ম্যানেজার, হ্যাঁ? আবার আমাদের সাথে তারা ভার্চুয়াল মিটিংয়ে বসছে। তো এত কিছুর কি দরকার ছিল? যখন আপনারা ভোটাভুটিই করবেন, তাহলে আপনারা ১ম এর দিকেই শুরুতেই ভোটাভুটি করতে পারতেন। আইসিসি একটা মাদার ক্রিকেট সংস্থা। মানে যেখান থেকে তাদের উচিত ছিল যে আমরা ২ টাকে কিভাবে ব্যালেন্স করতে পারি। এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা সবাই জানি, সমস্ত মিডিয়াতে এগুলা নিয়ে আমরা আলোচনা দেখছি। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসাবে আইসিসিকে আখ্যায়িত করা হচ্ছে। তো এর মধ্যে কিন্তু শুধু বাংলাদেশ যে পড়েছে তা না। পাকিস্তানও কিন্তু আমাদের সমর্থনে এসেছে। বাট এটা কতটুকু যৌক্তিক সেটা আমরা সবাই জানি। বাট ওখানে আলোচনা না। আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশের এই আবেগটা নিয়ে খেলে আপনারা কী লাভ পেলেন? আমরা কিন্তু যোগ্যতার বলেই ১৯৯৭ সালে আমাদের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা খেলে এখানে এসে এ পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে আমরা পার্টিসিপেট করেছি। এই বিশ্বকাপটা না খেললে আমাদের যে ক্ষতিটা হবে সেটা নিয়ে যদি আমরা ক্রিকেটীয় চিন্তা থেকে একবার ভাবি, পরবর্তীতে কি হতে পারে, এটা নিয়ে কেউ ভাবছে না। আমাদের আবেগ, আমাদের ক্রিকেটের সাথে দেশের প্রেম, ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে ফেলছে। না, এটা মেলানো যাবে না। আমাদের বর্তমানে ক্রিকেটীয় যে চিন্তাভাবনা, সেখান থেকে একটাই জিনিস ভাবতে হবে যে আমরা যদি ভারত থেকে আপনার চাল আমদানি করতে পারি, পেঁয়াজ আনতে পারি, সেটা কোট আনকোট আপনার চুরি হোক, পারমিশন থাকুক না থাকুক, গরু চোরাচালান থেকে শুরু করে সব কিছু। তাহলে ক্রিকেটটা কেন ভাই মেশাচ্ছেন আপনারা এখানে রাজনীতির সাথে? আমার মনে হয় এখন ভারতে যেয়ে ক্রিকেটটা খেলে বিশ্বকাপে আমার মনে হয় যে ৪ টা ম্যাচই হেরে যাক। বাট এই যে পার্টিসিপেটটা আমাদের জন্য যতটুকু জরুরি, এবং ভারতের বোর্ডের সাথে আমাদের যে একটা টানাপোড়েন চলছে, সেইটা যাতে দ্রুত সমাধান হয়। আপনার পরবর্তীতে তারা খেলতে আসুক আর না আসুক, তাদের সাথে এই সুরাহার ব্যাপারটা। এবং আইসিসি শুধুমাত্র উচ্চারণ করেছে যে তাদের ব্রিফে যে মোস্তাফিজের এই ইস্যুর কারণে আমরা খেলতে যেতে চাচ্ছি না। বাট এখানে উল্লেখ করাই হয়নি যে আমাদের যে থ্রেটটা থাকতে পারে ওখানে বিশ্বকাপ খেলতে গেলে আমাদের দর্শক থেকে শুরু করে আমাদের নির্বাচনকে সামনে রেখে যেই আইসিসিরই দেওয়া চিঠি ছিল আমাদের ক্রীড়া উপদেষ্টার প্রতি, আসিফ নজরুল স্যারের প্রতি। তো এই পুরো বিষয়টা একটা গোলমেলে অবস্থায় আছে। আপনারা দোয়া করুন, এবং আমিও চাই আবেগের জায়গা নয়, বিবেক দিয়ে চিন্তা করতে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।